নমস্কার বন্ধুরা, জলপাইগুড়ি জেলার ডিএম অফিস থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ কত, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতিটা কি, অনলাইন নাকি অফলাইন, এই সমস্ত বিস্তারিত নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জলপাইগুড়ি জেলার বিএল অ্যান্ড এলআরও, এসডিএল অ্যান্ড এলআরও অ্যান্ড ডিএল অ্যান্ড এলআরও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 5টি। মিনিমাম কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট হতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটা সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই ক্যান্ডিডেটকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান সম্পর্কে দক্ষ হতে হবে। এবং প্রতিটি পদের অর্থাৎ মোট যে শূন্যপদ রয়েছে 5টি, যারা নির্বাচিত হবেন তাদের জন্য সাম্মানিক রয়েছে প্রতি মাসে 13,000 টাকা। জেনারেল যে ইনস্ট্রাকশান বা নির্দেশাবলী কি দেওয়া হয়েছে, স্পেশাল কেসের ক্ষেত্রে 3 বছরের জন্য টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা করা হবে। সর্বোচ্চ 3 বছরের কথা এখানে বলা হয়েছে, এটা স্পেশাল কেস হিসেবে দেখা হবে। এবং এই 3 বছরের মধ্যে যদি দেখা যায় স্যাটিসফ্যাকটরি পারফরমেন্স থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে রিনিউ করা হতে পারে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবং অবশ্যই যেদিন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেদিনের আগে বা সেদিন পর্যন্তই কিন্তু মিনিমাম যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা কিন্তু পূরণ হতে হবে ক্যান্ডিডেট অবশ্য। মোড অফ সিলেকশনে বলা হয়েছে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ। অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপলোড করা হবে সেগুলো ওনারা পরীক্ষা করে দেখবেন ঠিকঠাক রয়েছে কি না, তারপর হবে কম্পিউটার টেস্ট এবং অবশেষে রয়েছে ইন্টারভিউ। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। 21 থেকে 35 বছর বয়সের মধ্যে হলেই কিন্তু আবেদনটা করা যাবে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা ফাইনাল মার্কশিট, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট এবং যদি কারোর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটা। অ্যাপ্লিকেশান কীভাবে নেওয়া হবে, jalpaiguri.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা বলে দেওয়া হয়েছে 10ই ডিসেম্বর 2024 থেকে 13ই ডিসেম্বর 2024 পর্যন্ত। এবং শর্টলিস্ট করা হবে যখন, তারপরে অ্যাডমিট কার্ড জেনারেট হবে 19/12/2024-এ। অ্যাডমিট কার্ডটাও কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং পরীক্ষার জন্য অর্থাৎ কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউয়ের জন্য সম্ভাব্য যে ডেটগুলি ধার্য করা হয়েছে সেটা হলো 26 থেকে 30 ডিসেম্বর 2024। এটা কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে। আবেদনকারীকে কোন কোন ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে, অর্থাৎ যেদিন কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ থাকবে সেদিন কোন কোন ডকুমেন্টসগুলো তাদেরকে নিয়ে যেতে হবে। গভর্নমেন্টের যে কোনো একটা ফটো আইডেন্টি কার্ড, এপিক বা আধার, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা ফাইনাল মার্কশিট, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার সার্টিফিকেট, যে অ্যাডমিট কার্ডটা জেনারেট করা হবে সেই অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন কপি, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। প্রথমে ভেরিফিকেশন হবে ডকুমেন্টস, তারপর কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে। শুধুমাত্র জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যারা বসবাস করে, অর্থাৎ জলপাইগুড়ি জেলার যারা স্থায়ী বাসিন্দা, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। আবেদনটা করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য jalpaiguri.gov.in অর্থাৎ জলপাইগুড়ি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে 10ই ডিসেম্বর 2024 থেকে 13ই ডিসেম্বর 2024 এবং সমস্ত স্ক্রুটনি করার পর অ্যাডমিট কার্ড জেনারেট করা হবে 19/12/2024 তারিখে এবং এক্সামের জন্য সম্ভাব্য ডেট ঠিক করা হয়েছে 26 থেকে 30 তারিখ। যদি কোনো রকম কোনো কিছু পরিবর্তন হয়ে থাকে সেটা অবশ্যই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে 5টা। শুধুমাত্র জলপাইগুড়ি জেলার যারা স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবেন। থ্যাংক ইউ।